মেঘলায় যাচ্ছি, মানে অসাধারণ। মানে এই প্রথম যে লোকমুখের সাথে এইভাবে আমি বসে বসে যাচ্ছি, আর এত শব্দ রে ভাই, মানে পুরা কান মাথা জ্বালাপালা ধরে যাচ্ছে। গ্রামের ভিতর দিয়ে আর কি যাচ্ছি, দেখুন আমাদের পিছে ট্রেনটা এত সুন্দর বাঁকা হয়ে গেছে, খুবই দারুণ লাগতেছে। আমরা এখন কালুরঘাট নদীতে আছি। আসলে খুবই দারুণ লাগতেছে যে আমাদের এক সাইডে হচ্ছে হাঁটা চলার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে, আর তার পাশ দিয়ে রেল লাইন। আয় আয়, এই যে গড, তাহলে ভাবুন যে লতা পাতা এত পরিমাণ বাড়ি খাচ্ছে। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখুন চারিদিকে জঙ্গল, আর তার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে, চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য, যে অপরূপ সৃষ্টি মহান আল্লাহ তাআলার। So what's up guys, Mr. Shadin, welcome to new vlog video. তো রাইট নাও আমি আছি এখন চট্টগ্রাম রেল স্টেশনে। তো চট্টগ্রাম থেকে আজকে যাব বান্দরবনে, আর বান্দরবনে যাব সৈকত এক্সপ্রেসের যেই ট্রেনটি হচ্ছে আপনার 6টা 10 মিনিটে। এই যে সেই আমাদের সৈকত ট্রেন, আর আমাদের 6 নম্বর বগি ট্রেনকে এখনই ছেড়ে দিবে, আর এখান থেকে বাসে করেও যেতে পারেন বান্দরবনে। আর আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে, এই ট্রেনটা আমাদের সাতকানিয়া পর্যন্ত যাব, তারপরে ওখান থেকে আমরা আবার লোকাল বাস নিয়ে চলে যাব বান্দরবন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমরা এই যে দেখুন এই সাইডে দুটা, এই সাইডে দুটা, মুখোমুখি সামনে বসতে পারবো। আর আমাদের টিকিটের ভাড়া নিয়েছে এই সৈকত এক্সপ্রেসের 70 টাকা ভাড়া, যেটা সাতকানিয়া পর্যন্ত, আর এই সৈকত এক্সপ্রেস চলে যাবে একদম কক্সবাজার পর্যন্ত। আমরা এখন ছেড়ে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশন থেকে। বাই বাই চট্টগ্রাম রেল স্টেশন। আর পাহাড়ের সমস্ত দৃশ্যগুলো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনার ট্রেনের মধ্যে থেকে আমরা যেতে যেতে সব পাহাড়ের ভিউগুলো দেখাতে পারবো। এই যে চট্টগ্রাম রেল স্টেশন, এই যে সব ঘুমায় আছে, সবাই ক্লান্ত, সারাদিন কাজ করে, রাত্রে এই জন্য সারা রাত এই স্টেশনে শুয়ে আছে। দেখুন নেই কোনো বাড়ি, নেই কোনো ঘর, যেখানেই রাত সেখানেই কাজ। এই যে দেখুন কীভাবে সব ঘুমায় আছে। আসলে এদের জীবনটা হচ্ছে যাযাবর, যেখানেই রাত সেখানেই কাজ। এই যে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি সাতকানিয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখুন সব পুরনো সব বিল্ডিংগুলো, দেখুন সব স্টেশনের পাশে কীভাবে শুয়ে আছে। দেখুন এই যে মানুষের নেই কোনো ঠিকানা, নেই কোনো স্টেশন। ওয়েলকাম চট্টগ্রাম। খুবই দারুণ লাগছে সৈকত এক্সপ্রেস ট্রেনে, মানে এই প্রথম যে সৈকত এক্সপ্রেস ট্রেনে জার্নি আমার। আর দেখুন আমরা যেতে যেতে সমস্ত পাহাড়ের ভিউগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। গ্রামের ভিতর দিয়ে আর কি যাচ্ছি, দেখুন আমাদের পিছে ট্রেনটা এত সুন্দর বাঁকা হয়ে গেছে, খুবই দারুণ লাগতেছে। আর আমাদের পাশে হচ্ছে আরেকটি লাইন, মানে এখানে 2টি লাইন, আর চারিদিকে কিন্তু গ্রাম, মানে ছোট ছোট ঘর বাড়ি। হ্যাঁ এই যে দেখুন আমরা এখন কালুরঘাট নদীতে আছি। আসলে খুবই দারুণ লাগতেছে যে আমাদের এক সাইডে হচ্ছে হাঁটা চলার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে, আর তার পাশ দিয়ে রেল লাইন। আয় আয়, এই যে আমরা এখন কালুরঘাট নদী শেষ করতেছি।
খুবই ভালো লাগতেছে যে এই রোদ গরমে এত সুন্দর শীতল হাওয়া, পানির ঠান্ডা হাওয়াটা পুরা শরীরে লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর আমাদের পাশ দিয়েই সবাই হাঁটাচলা করতেছে, আর আমরা রেল লাইন দিয়ে যাচ্ছি। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখুন চারিদিকে জঙ্গল, আর তার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে, চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য, যা অপরূপ সৃষ্টি মহান আল্লাহ তাআলার। খুবই সুন্দর লাগতেছে যে চট্টগ্রামে এসে, যে এই প্রথম যে আমার চট্টগ্রামে আসা। আরে ভাই কি সাউন্ড, হরেন কি সাউন্ড রে ভাই। একটা জিনিস খুবই ভালো লাগছে যে রেল লাইনের পাশে একদম পিচঢালা মেন রাস্তা, আর আমরা আছি এখন বেঙ্গুরাতে, আর চারদিকে সবুজ গাছপালা, পুরো মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তা সত্যি অসাধারণ। ছোটবেলাতে বইয়ে পড়তাম ঝকঝকা ঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আসলে ট্রেনের কোনো বাড়ি ঘর কিছুই নেই, যে যেখানেই স্টেশন সেখানেই সে থেমে যায়, আবার সেখান থেকেই তার গন্তব্য শুরু হয়, তার কোনো বাড়ি ঘর। ও মাই গড। আর মাঝে মধ্যে এত পরিমাণ সাউন্ড, মানে হর্ন দিচ্ছে, যা অসাধারণ লাগতেছে। যেহেতু আমি একদম মানে প্রথম বগিটায় আছি, তো সেই জন্য সাউন্ডটা আরও বেশি শোনা যাচ্ছে, তবে এই সাউন্ডটা খুবই সুন্দর লাগে। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে ও মাই গড, তাহলে ভাবুন যে লতা পাতা এত পরিমাণ বাড়ি খাচ্ছে। তো সেই জন্য আপনাদেরকে একটা কথাই বলবো যে চার দেওয়ালের আড়ালে থাকলে কখনোই মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে পারবেন না। তো সেই জন্য আপনাকে চার দেওয়ালের বাহিরে বের হতেই হবে। এই যে কি সুন্দর খোলা মাঠ, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, আসলে খুবই সুন্দর লাগতেছে। যে জীবনটাকে মনে হচ্ছে যে যাযাবর ফুরফুরা হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে। কারণ মন যদি খারাপও থাকে, কেউ যদি ভ্রমণও করে, তার মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আর আমরা এই যে জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি, আসলে খুবই সুন্দর লাগতেছে। ওয়েলকাম পটিয়া স্টেশন। তবে এই স্টেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। এই স্টেশনের পিছিয়েই দোকান সুন্দর, আবার স্টেশনের আপনার রেল লাইনের উপরেই দোকান বসতেছে, সবাই পাশ দিয়ে আপনার ব্যবসা করতেছে। ওই যে আমাদের এই বগি একদম শেষের দিকে যাত্রীগুলো ওঠানো হবে, যেহেতু আমরা একদম ফার্স্টের দিকে। আচ্ছা আচ্ছা, নামবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আমরা এখন পটিয়া স্টেশনে নেমেছি, দেখুন। তো আমাদের এখানে 2 মিনিট মতো থেমে থাকবে। এই যে হাই হাই, আসসালামু আলাইকুম। ওঠা যাবে সামনে, সামনের ভিউ, সামনের দিকে নিয়ে যাবে। আপনাদের একটু সামনে থেকে লোকোমোটিভের একদম ইঞ্জিনের সামনে থেকে ভিউটা দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা 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 আচ্ছা, নাম কি? আচ্ছা, ভালো আছেন? এদিকে ড্রাইভারে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে আমরা এখন লোকাল ট্রেনে লোকাল মানুষদের সাথে আমরা আজকে জার্নি করতেছি। এক্সপ্রেস ট্রেনে।
এই যে দেখুন, আমরা একদম লোকোমোটিভের সামনে আজকে ভ্রমণ করতেছি। কোথায় যাবেন? কক্সবাজার। আচ্ছা আচ্ছা, কি করতে? ঘুরতে নাকি না বাসা? বাসা, আচ্ছা আচ্ছা। তাহলে বুঝতেই পারছেন, আর একদম লোকোমোটিভের সামনে 29-27 নম্বর। আপনার 2 মিনিট মতো বিরতি নিয়েছে। 2 মিনিট পরে যাত্রী তোলা হয়ে গেলে আবার আমরা সামনের গন্তব্য আগানোর চেষ্টা করব। আমরা পটিয়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি, আর আমরা একদম লোকোমোটিভের সামনে। আসলে এখানে ভ্রমণ করলে সমস্ত ভিউটাকে সুন্দর মতো নেওয়া যাবে, তো সেই জন্য আমি লোকোমোটিভের সাথে কথা বলে একদম সামনে দাঁড়াইছি। এটা দেখুন, আর আমাদের লোকোমোটিভের নাম্বার হচ্ছে 29-27 নম্বর। আর এই যে দেখুন, এখান থেকে সামনের ভিউটা দেখুন। চট্টগ্রামের এতিমখানা, পটিয়া এতিমখানা। আর কি সুন্দর ভিউ গায়ের, অসাধারণ। এখান থেকে সমস্ত প্রাকৃতিকটাকে সুন্দর মতো দেখা যাচ্ছে। আর লোকাল মানুষদের সাথে লোকাল ট্রেনে এইভাবে জার্নি করতে আসলে খুবই ভালো লাগে। যারা এইভাবে জার্নি করেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ভ্রমণটা কাকে বলে। ভ্রমণটা আসলে নেশা, পেশা ধরলে হবে না। আর এই যে দেখুন, জঙ্গলের মাঝখান দিয়ে চারদিকে ঘর বাড়ি, ছোটো ছোটো ঘর বাড়ি, আবার 3 থেকে ঘর বাড়ি। আর আমাদের সামনে
এখন 2000 রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। তবে এই রেল স্টেশনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নতুন করে রেল স্টেশনটি করতেছে সব কিছুই সুন্দরভাবে। এই যে 2000 রেল স্টেশন, আমরা এখন ছেড়ে যাচ্ছি। তবে আমার কাছে খুবই দারুণ লাগতেছিল যে সামনের একজন লোকোমোটিভে বসে যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারছিলাম, আসলে খুবই দারুণ লাগতেছিল। 2000 রেল স্টেশন, বাই বাই। আবারও কোনো দিন আসবো এই 2000 রেল স্টেশনে। রেল স্টেশনে পৌঁছাই গেছি। মোটামুটি আমাদের চট্টগ্রাম থেকে সাতকানিয়াতে আসতে 2 ঘন্টা প্লাস সময় লাগছে। তাহলে ভাবুন, অনেকটাই সময়। তো তবে অনেক ভালো লাগলো এরকমভাবে লোকোমোটিভের সামনে, আবার এরকম করে জানালার পাশে, তারপরে গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় সমস্ত ভিউগুলো আপনাদের দেখাতে পেরে, এবং আমিও দেখতে পেরে খুবই দারুণ লাগলো। চারিদিকে সবুজ শ্যামল। আসলে আমাদের বাংলাদেশটা খুবই দারুণ, খুবই সুন্দর। আসলে বাংলাদেশটাকে ঘুরতে হবে, না ঘুরলে কখনোই বোঝা যাবে না মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। এই যে সাতকানিয়া রেল স্টেশন, সব কাজ নতুন করতেছে, এই জন্য আপনার সব পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আমাদের এখন ট্রেন চলে যাবে, আমরা এখন নেমে পড়ছি। এই যে আমরা এখন সাতকানিয়া রেল স্টেশনে পৌঁছাই গেছি। 2 ঘন্টা সময় লাগছে। তাহলে ভাবুন, খুবই সুন্দর লাগলো আজকের এই জার্নিটা। যেহেতু আমাদের প্ল্যাটফর্মের ওইদিকে পড়ছে। আচ্ছা, এই যে ব্যাগ কই রনি? এই যে ওয়েলকাম সাতকানিয়া রেল স্টেশন। মানে মোটামুটি আমাদের 2 ঘন্টা সময় লাগছে সাতকানিয়া রেল স্টেশনে আসতে। তবে খুবই দারুণ লাগতেছে। আর এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ লাগতেছে। পুরো মেঘের উপরে উঠে পড়ছে এরকম। দেখুন, জানি না আমাদের ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে দেখুন, অনেক দূরে দূরে সব পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে আমাদের এখানে ঠিক দাঁড়ায় দাঁড়ায় যে ভিডিও করছিলাম এবং সব কিছু দেখছিলাম, খুবই দারুণ লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো যাক, আমরা সাতকানিয়া রেল স্টেশনে পৌঁছাই গেছি। এখান থেকে আমরা আপনার লোকাল বাস ধরবো, বাস ধরে বান্দরবন যাব, সেটা আপনারা একটু দেখাবো। এই যে সাতকানিয়া রেল স্টেশন। তো ওকে, আমরা এখান থেকে বের হয়ে আগে বাস স্টেশনে যাই। আমরা আছি এখন কেরানীহাটে। তো এখান থেকে আমরা লোকাল বাস ধরে একদম বান্দরবনে চলে যাবো। এই বাসটা দেখি, বান্দরবনে বান্দরবন কয় টাকা ভাড়া এটা? 50 টাকা। 50 টাকা করে দেয়? হ্যাঁ, 30 টাকা করে না? সেদিন কি আছে? হ্যাঁ, 9টা। আসবে কয়টায়? 9টা। এখন তো 8টা 40। আমরা এখন পুবালি বাসে উঠছি। দেন এখানে সিটটা, কেরানীহাট থেকে বাস নিয়েছি একদম বান্দরবনের জন্য। এটা আপনার পুবালি বাস, যেটার ভাড়া হচ্ছে 50 টাকা। এখানে আপনি সিএনজিও নিয়ে যেতে পারেন এবং বাস নিয়েও যেতে পারবেন। তো আমরা যে পুবালি বাসে যাচ্ছি সেটা আপনার 50 টাকা ভাড়া নিয়েছে। তো যাইতে থাকি আমরা, আর আপনাদের যাইতে যাইতে ভিউগুলো সব কিছু একটু দেখানোর চেষ্টা করি। দেখুন রাস্তা থেকে কি উঁচু, আর এখন নাম ভালো। এখানে দেওয়াই লাগবে। আমাদের এখানে আর কি পুলিশে, আর্মিতে আর কি দাঁড় করানো হয়েছিল। যারা আর কি বান্দরবনে ঘুরতে আসেন তাদের আর কি এনআইডি কার্ড দেখার জন্য, যারা আর কি ট্যুরিস্ট, সেজন্য আমাদের ওখানে দাঁড় করায়ে সব এনআইডি কার্ডগুলো আমাদের চেক করতেছিল। তো আপনারা অবশ্যই যারা আসবেন বান্দরবনে, তাদের আপনারা এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে আসবেন এবং ফটোকপি করে নিয়ে আসবেন 5-6 কপির মতো, কারণ আপনাদের অনেক জায়গাতে এরকম এনআইডি কার্ড লাগবে। আমরা অবশেষে রুম পেয়ে গেছি। তো দেখুন আমাদের রুমটা কোথায় নিছি, পালকি হোটেল, যেটা হচ্ছে একদম
মানে মেইন রাস্তা থেকে আপনার মোটামুটি 3-4 তলা উঁচু। দেখুন সেই উঁচু থেকে আমরা সেই হোটেলটা নিয়েছি, পালকি হোটেল। তো আপনাদের দেখাই, মানে সব থেকে কম টাকার মধ্যে যারা হোটেল নিতে চান অবশ্যই এই পালকি হোটেলে আসলে আপনারা নিতে পারবেন। আপনাদের দেখাই, যেহেতু আমরা 5 জন এই রুমে থাকবো। এই দেখুন 5 জনের রুম, তো কয় টাকা হতে পারে আপনারা বুঝতে পারছেন। আমরা সব থেকে একদমই করে মাত্র 600 টাকায় 5 জন থাকতেছি, তাহলে ভাবুন। তো সেজন্য আপনারা যদি মনে করেন যে টিম নিয়ে 5 জন বা 6 জন আসবেন, এরকম 600 টাকা দিয়েও থাকতে পারবেন। যেটা হচ্ছে আপনার বান্দরবানের বাস টার্মিনাল থেকে আপনি যে কোনো অটোওয়ালাকে বললে 10 টাকা ভাড়া নিবে জনপ্রতি, আপনাকে নিয়ে একদম পালকি হোটেলের নাম বললে আপনাকে পালকি হোটেলের সামনেই একদম নামাই দিবে। এই যে দেখুন যে আপনার একদম এই যে মেন রাস্তার উপরে, এই যে উপরে একদম মেন রাস্তা থেকে একদম আপনাকে পালকি হোটেলে নামাই দিবে। এটা হচ্ছে আপনার দোতলা। এখান থেকে দেখুন আরও উঁচুতে আরও বিল্ডিংগুলো আছে, যেগুলো ওগুলাও হোটেল, ওগুলো বিভিন্ন রেটের। তো যাক, মানে আমরা অনেক টায়ার্ড হয়ে পড়ছি, সারাদিন ঘুরছি বলে আমরা জার্নি করে আসছি, মানে বুঝতেই পারছেন যে আমরা এত পরিমাণ টায়ার্ড হয়ে পড়ছি। আর এই যে আমাদের আয়না আর একটা টিভি দেওয়া আছে, আর এই যে রুম, ওয়াশরুম আছে। আর এটা কি একটা ব্যাগ রাখার, আচ্ছা ব্যাগ রাখার জন্য। আচ্ছা এই যে তো যাক, আমরা অনেক টায়ার্ড হয়ে পড়ছি। আমরা এখন ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে আমরা নেক্সটের বারে আমরা অন্য জায়গায় আপনাদের দেখানো হবে। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।